এখন যারা ফেসবুকে বিজনেস করছেন বা অনলাইন বিজনেস করছেন, যেটাকে আমরা কমার্স বলে থাকি, তাহলে তাদের জন্য কী করণীয় রয়েছে? হ্যাঁ, যারা বিজনেস করছেন আপনাদের জন্য অবশ্যই কিছু করণীয় বা পদক্ষেপ রয়েছে। প্রথমত, যে পেজটিতে আপনি বিজনেস করবেন সেটিকে যদি আপনি মনে করেন যে এটি আপনার একটি অনলাইন শপ বা দোকান, তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি যখন একটি শোরুম বা একটি দোকান দেন, সেখানে যেরকমভাবে ডেকোরেশন করে থাকেন, লাইটিং করে থাকেন, নানান ধরনের পদক্ষেপ নেওয়ার পরেই কিন্তু আপনি মালামাল তোলেন। অর্থাৎ একজন ক্লায়েন্টকে বা কাস্টমারকে আকৃষ্ট করার জন্য আপনি আপনার দোকানটাকে সাজিয়ে থাকেন। ঠিক এমনিভাবে আপনার পেজটাকেও সাজানোর পদক্ষেপ নিতে হবে। তার অন্যতম প্রধান হচ্ছে পেজের ফলোয়ার রাখা। কারণ পেজের ফলোয়ার যদি আপনার না থাকে, তাহলে বাহির থেকে যখন একজন ক্লায়েন্ট বা কাস্টমার যখন আসবে, তখন সে প্রথমত ধারণা করবে যে আপনি হয়তো বিজনেস করছেন না, বা আপনি সাময়িকভাবে বিজনেস করতে আসছেন, আপনার কাছ থেকে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে না। তো আপনারা জানেন যে ফেসবুক যখন আপডেট চলে, তখন বেশ কিছু বিষয় বা বেশ কিছু দিকে তাদের কিছু প্রভাব পড়ে। প্রথমত প্রভাব পড়ে ফেসবুক আইডির উপর, দ্বিতীয়ত প্রভাব পড়ে অ্যাডস অ্যাকাউন্টের উপর, তৃতীয়ত প্রভাব পড়ে ফেসবুক পেজের উপর। এই তিনটি জায়গায় ফেসবুক তাদের যে পলিসি রয়েছে, অ্যাডভার্টাইজিং পলিসি রয়েছে, সেই অ্যাডভার্টাইজিং পলিসির মাধ্যমে তারা এই তিনটি জায়গায় প্রভাব বিস্তার করে থাকে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পেজ প্রমোট বিডি এর অন্যতম গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায়। আপনারা জানেন যে পেজ প্রমোট বিডি নিয়মিত লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে আমাদের কার্যক্রমের নানা দিক তুলে ধরে থাকে, এবং আমাদের সার্ভিস থেকে যারা সার্ভিস নিয়ে থাকেন অথবা সার্ভিস যারা নেবেন, তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলে থাকি। পেজ প্রমোট বিডি 2019 সাল থেকে মূলত কার্যক্রম চালু করেছে ফেসবুক অ্যাডভার্টাইজিং দিয়ে। এর পরবর্তীতে ইউটিউব, গুগল অ্যাডসের, লিঙ্কডইন, টুইটার অ্যাডস নিয়েও কার্যক্রম সম্প্রসারণ ঘটিয়েছে। ফেসবুকের সাথে প্যারালালভাবে ইনস্টাগ্রামের অ্যাডস চালু রয়েছে, এবং সেটিও আমাদের কার্যক্রমের আওতাভুক্ত রয়েছে। আপনারা অবগত আছেন যে গত 2 মাস, প্রায় অক্টোবর এবং নভেম্বর, এবং তার আগে জুন থেকে শুরু করে জুন, জুলাই, আগস্ট, এই বলা চলে যে এই 5টি মাস ফেসবুকের ব্যাপক আপডেটের ফলে প্রচুর পরিমাণ সমস্যা আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। এরপরও আমরা নানান ঘাত প্রতিঘাত মোকাবেলা করে বা সেটিকে উতরিয়ে সমস্যার সমাধান করে আমরা পেজ প্রমোট বিডির পক্ষ থেকে অ্যাডভার্টাইজিং নিয়ে কার্যক্রম বা সার্ভিস পরিচালনা করছি, এবং সামনের দিনগুলোতে আমরা চেষ্টা করব আমাদের দক্ষতা দিয়ে, আমাদের যে টিমের কার্যক্রম রয়েছে সেই টিমের স্পিরিট দিয়ে আপনাদেরকে সার্বিক সেবা প্রদান করতে। তো আপনারা জানেন যে ফেসবুক যখন আপডেট চলে, তখন বেশ কিছু বিষয় বা বেশ কিছু দিকে তাদের কিছু প্রভাব পড়ে। প্রথমত প্রভাব পড়ে ফেসবুক আইডির উপর, দ্বিতীয়ত প্রভাব পড়ে অ্যাডস অ্যাকাউন্টের উপর, তৃতীয়ত প্রভাব পড়ে ফেসবুক পেজের উপর। এই তিনটি জায়গায় ফেসবুক তাদের যে পলিসি রয়েছে, অ্যাডভার্টাইজিং পলিসি রয়েছে, সেই অ্যাডভার্টাইজিং পলিসির মাধ্যমে তারা এই তিনটি জায়গায় প্রভাব বিস্তার করে থাকে। প্রথমত ফেসবুক আইডিতে অ্যাড রেস্ট্রিক্টেড করে থাকে, দ্বিতীয়ত অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করে থাকে, তৃতীয়ত ফেসবুক পেজকে নট অ্যালাউড টু অ্যাডভার্টাইজ বা অ্যাডভার্টাইজিং রেস্ট্রিক্টেড করে থাকে। এই তিনটি জায়গায় আবার রিভিউ বা আপিলের সুযোগ রয়েছে। যদি কেউ প্রপারলি সেই রিভিউটি করে থাকে, তাহলে যদি ফেসবুক মনে করে থাকে যে হ্যাঁ, এটি ফেসবুকের যে পলিসি আছে সেটা ভায়োলেশন করেনি বা করবে না, তাহলে সেটা আবার পুনরুজ্জীবিত করে থাকে বা রিইনস্ট্যান্ট করে থাকে বা এনাবল করে থাকে। আমরা তাহলে কি পদক্ষেপ নিয়েছি? আমাদের যে সমস্ত পদক্ষেপ রয়েছে, যে অ্যাড অ্যাকাউন্ট এবং ফেসবুক আইডি এবং পেজ রেস্ট্রিকশন, এই তিনটার ক্ষেত্রে আমাদের পদক্ষেপ রয়েছে। পদক্ষেপ হলো যে আমরা পর্যাপ্ত পরিমাণ ফেসবুক আইডি, যে সমস্ত আইডিতে রিইনস্ট্যান্ট করা আছে বা অ্যাডভার্টাইজিং অ্যাক্সেসকে এনাবল করা আছে, সে সমস্ত আইডি আমরা নিয়মিত সংগ্রহ করছি, এবং অ্যাড অ্যাকাউন্ট আমরা চেষ্টা করছি যে যাতে যদি ফেসবুক
ডিজেবল করে সেটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য বা ব্যাক নিয়ে আসার জন্য আমাদের পদক্ষেপ রয়েছে। পাশাপাশি কারো যদি ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড করে সেক্ষেত্রে আমরা তাদেরকে সার্ভিস দিয়ে সহযোগিতা করি। এখন যারা ফেসবুকে বিজনেস করছেন বা অনলাইন বিজনেস করছেন, যেটাকে আমরা কমার্স বলে থাকি, তাহলে তাদের জন্য কী করণীয় রয়েছে? হ্যাঁ, যারা বিজনেস করছেন তা আপনাদের জন্য অবশ্যই কিছু করণীয় বা পদক্ষেপ রয়েছে। প্রথমত, যে পেজটিতে আপনি বিজনেস করবেন সেটিকে যদি আপনি মনে করেন যে এটি আপনার একটি অনলাইন শপ বা দোকান, তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি যখন একটি শোরুম বা একটি দোকান দেন, সেখানে যেরকমভাবে ডেকোরেশন করে থাকেন, লাইটিং করে থাকেন, নানান ধরনের পদক্ষেপ নেওয়ার পরেই কিন্তু আপনি মালামাল তোলেন। অর্থাৎ একজন ক্লায়েন্টকে বা কাস্টমারকে আকৃষ্ট করার জন্য আপনি আপনার দোকানটাকে সাজিয়ে থাকেন। ঠিক এমনিভাবে আপনার পেজটাকেও সাজানোর পদক্ষেপ নিতে হবে। তার অন্যতম প্রধান হচ্ছে পেজের ফলোয়ার রাখা। কারণ পেজের ফলোয়ার যদি আপনার না থাকে, তাহলে বাইরে থেকে যখন একজন ক্লায়েন্ট বা কাস্টমার যখন আসবে, তখন সে প্রথমত ধারণা করবে যে আপনি হয়তো বিজনেস করছেন না বা আপনি সাময়িকভাবে বিজনেস করতে আসছেন, আপনার কাছ থেকে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে না, অর্থাৎ আপনার ভালো কোনো রিভিউ নেই। ফলে আপনার ক্লায়েন্ট ধরতে বা কাস্টমার ধরতে আপনার ব্যাক পেতে হবে। সেই জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে অবশ্যই আপনার পেজটাকে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ ফলোয়ারে সেটা নিয়ে যেতে হবে। নিয়ে গেলে যারা আপনার পেজ থেকে প্রোডাক্ট ক্রয় করতে আসবে, তারা আপনার পেজটাকে একটা প্রতিষ্ঠান ভাববে, একটা পার্মানেন্ট একটা শপ মনে করবে এবং সেখান থেকে বিশ্বস্ততার সাথে আপনার পেজ থেকে তারা পণ্য ক্রয় করবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে নিয়মিত বিজ্ঞাপন চালাতে হবে। আপনি শুধু পেজ ওপেন করে রেখেছেন এবং সেখানে প্রোডাক্ট আপলোড দিয়েছেন, কিন্তু আপনি কোনো বিজ্ঞাপন চালাননি। আপনার নিয়মিত কিছু কাস্টমার হয়তো থাকবে, কিন্তু একসময় নতুন কোনো কাস্টমার আসবে না। নতুন কাস্টমার যখন না আসবে, তখন আপনার পেজের কার্যকারিতাও কমে যাবে, আপনার ফলোয়ার যত বেশি থাকুক না কেন। কিন্তু একটা পর্যায়ে যখন ফলোয়ার মধ্যে এমন একটা পর্যায়ে চলে যায় যে আপনি কোনো পোস্ট দেওয়ার সাথে সাথে সেটা ভাইরাল হয়ে যায় বা সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে প্রচুর পরিমাণ শেয়ার কমেন্টস হয়, তখন অবশ্যই সেটা ভিন্ন কথা। কিন্তু সেই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত অবশ্যই আপনাকে নিয়মিত বিজ্ঞাপন চালাতে হবে। আপনারা দেখবেন যে বড় বড় কোম্পানিগুলো কিন্তু ব্র্যান্ড হওয়ার পরেও তারা কিন্তু তাদের বিজ্ঞাপন চালায়। সুতরাং আপনাদেরকেও অনলাইনে প্রোডাক্ট নিয়ে আসার পরে অবশ্যই আপনাদেরকে বিজ্ঞাপন চালাতে হবে বা পোস্ট করতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে যে অবশ্যই আপনি যদি একটি স্থায়ী বিজনেস হিসেবে প্রতিষ্ঠিত হতে চান বা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি ওয়েবসাইট রাখতে হবে। তো আমরা পরামর্শ দিচ্ছি যে যদি আপনি আপনার বিজনেসটাকে স্থায়িত্ব দান করতে চান, তাহলে অবশ্যই আপনার পেজের পাশাপাশি আপনি একটি ওয়েবসাইট ওপেন করবেন, যেখানে আপনার প্রোডাক্টগুলো তোলা থাকবে। ধরে নিন যে আপনার ওই ওয়েবসাইটটা দিয়ে খুব বেশি একটা কাজ হবে না, কিন্তু এরপরেও আপনার এটা একটা স্থায়ী ব্যবস্থা হিসেবে আপনার পেজ থেকে যারা প্রোডাক্ট ক্রয় করতে আসবে, তারা সরাসরি যাতে ওয়েবসাইটে প্রবেশ করে এবং আপনাকে আরও বেশি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে তারা মনে করতে পারে, সেজন্য অবশ্যই আপনাদেরকে একটি ওয়েবসাইট তৈরি করে নিতে হবে আপনার প্রোডাক্ট রাখার জন্য। রিচ বাড়ানোর কিছু কৌশল রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্রতিদিনই আপনার পেজে প্রোডাক্ট আপলোড করা। দিনে অন্ততপক্ষে সকাল, দুপুর, বিকাল এই 3 টাইমে অন্ততপক্ষে 3টি করে পোস্ট আপলোড করা। দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিদিন বিভিন্ন পোস্ট দেওয়ার পাশাপাশি 1টি করে বা 2টি করে সোশ্যাল পোস্ট দেওয়া। বিশেষজ্ঞরা অবশ্য বলে থাকেন যে 80% সোশ্যাল পোস্ট হওয়া উচিত। কিন্তু অতিরিক্ত সোশ্যাল পোস্ট হলে রিচ বাড়বে পেজের, কিন্তু সেটাকে আবার বিজনেস পেজ মনে হবে না। সেজন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনার নিয়মিত প্রোডাক্ট পোস্টের পাশাপাশি আপনি 2-1টা করে মাঝে মাঝে গ্যাপে সোশ্যাল পোস্ট করেন, সামাজিক পোস্টগুলো করেন। বন্ধুরা, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করলাম, এই আলোচনার মধ্যে যদি আপনাদের কোনো একটি বিষয় ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করে থাকেন যে পেজ প্রমোট বিডির সাথে আপনাদের ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে আপনারা অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ দিন এবং আপনাদের বিজ্ঞাপন প্রদানের জন্য, অর্থাৎ ফেসবুক মার্কেটিংয়ের জন্য আপনারা নির্দ্বিধায় আমাদেরকে চয়েস করতে পারেন। কেননা আমরা গত 2019 সাল থেকে
এই বাংলাদেশ মার্কেটে অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে এবং সততা ও বিশ্বস্ততার সাথে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আপনাদের ব্যবসাকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যেতে অর্থাৎ ব্র্যান্ডিং করতে আমাদের প্রচেষ্টার কমতি থাকবে না এবং আপনাদের নিকট থেকে প্রদানকৃত অর্থের কখনোই তছরূপ হবে না। আমরা বিশ্বাস করি যে সততা এবং জবাবদিহিতা এই দুটির সমন্বয়ে এবং ব্যবসায়িক দীর্ঘসূত্রিতা অর্থাৎ দীর্ঘদিন ব্যবসা বা বিজনেস করার মন মানসিকতা নিয়েই মূলত আমরা কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা চাই আপনাদের ব্যবসার উত্তরোত্তর উন্নতি হোক এবং আমরাও আপনাদের সাথে দীর্ঘদিন সুসম্পর্ক বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘস্থায়ী করব এবং আমাদের জীবিকা নির্বাহের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের পেজ প্রমোট বিডি ফেসবুক পেজের পাশাপাশি আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে পেজ প্রমোট বিডি নামে, সেটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের লিঙ্কডিনে পেজ প্রমোট বিডি নামে একটি পেজ রয়েছে, সেটাতেও যারা লিঙ্কডিনে অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই আমাদেরকে ফলো করবেন। অনেক কথা হয়েছে, যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্সে সরাসরি মেসেজ দেবেন অথবা আমাদের নাম্বারে কল করে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।